করছো কি? এভাবে কানের কাছে কেউ ভেপু বাজায়? তুমি কি বাচ্চা? অসহ্য মেয়ে, আমি না সহ্য করতে পারি না। তুমিও বাচ্চা হয়ে গেলে? একটু বাজি দেখো না পুচ্ছ না। কোনো দরকার নেই, আমি তো আর অপু নই। অপুর মতো অসহ্য। কেন কেন ভেপু বাজানো খারাপ নাকি? আরে বাবা, পাপড় ভাজা খাওয়া, জিলিপি খাওয়া, এই ভেপু বাজানো, এই সব কিছু তো রথযাত্রার একটা ঐতিহ্য। কি সুন্দর পাপড় ভাজার গন্ধ বেরিয়েছে। নিশ্চয়ই বড় বৌদি রান্নাঘরে পাপড় ভাজছে। যাই একবার কি দেখে আসি। এই লাফালাফি করে কোথায় যাচ্ছ তুমি? বাইরে থেকে এসেছো, জামা কাপড় ছাড়োনি, হাত মুখ ধোনি, অমনি লাফিয়ে চলে যাচ্ছ। কপালটা তো কেটে গেছে, ওষুধ তো লাগাতে হবে নাকি? ও দীপু, দীপুরা কই গেলি বাবা? এই তো ডাকছো? হ্যাঁ দীপু বাবা, একটু ওষুধ নিয়ে নাই, কপালে লাগাবো। আচ্ছা আমি যাচ্ছি। যা বাবা। আহারে কই দেখি দেখি, কতটা কেটে গেছে। ও মা, মা বলছি যে এই কপাল কাটা নিয়ে ও তো মেলায় না গেলেই পারতো। কি করবো আর, যাবার অনুমতি দিলাম। আমি বললাম ঠিক আছে, মেলায় ঘুরে আসুক। আমিও ততক্ষণে ওই মন্দিরের ভেতরে বসে একটু নাম সংকীর্তন শুনে নি। ওরা ফিরলে একসাথে বাড়ি ফিরবো। এই যে মেয়ে, এদিকে এসো, এসো বলছি, বসো। ও দীপু, কি হলো, দেরি করছিস কেন বাবা? এই তো মা এনেছি। আমি বলছি যে অপুর কাটাতে আমি লাগিয়ে দেবো। না 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 না, আমি লাগাবো, আমাকে দে, আমাকে দে। কোনটা দেবো বলতো একবার? হ্যাঁ, এই যে তুলো আছে, ব্যান্ডেড আছে, আর আচ্ছা আচ্ছা ঠিক এটা। ও মা দাঁড়া, আমার হাতে এইসব দিয়ে আসি। ওমেগা, বর্ষা, ওই শোন না মা, ওই হাতে কি ফিস দেয়, একটু দিয়ে দে না। ওইসব না দিয়ে তো আবার ধরা যায় না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি তুমি দে, দাঁড়াও, তাড়াতাড়ি আমি দে। এক্ষুনি নিয়ে আসছি। আসছি দাঁড়া, দে তো। দাঁড়া, দে 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 দে, দাঁড়া 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 দাঁড়া, আমি একে দেখি তো। ও বাবা, ও মা, এ তো অনেকটা কেটে গেছে রে। দে তো। আমি আপনাকে ঠিকই চিনেছিলাম আন্টিমান। অন্যায় করলে আপনি যেমন ব্যথা দিতে পারেন, আবার ব্যথা পেলে ঠিক তেমন বুকেও টেনে নিতে পারেন। ও দীপু, এ তো অনেকখানি কেটে গেছে। ডাক্তারবাবুকে খবর দে, সেলাই টেলাই করতে হবে রে। না না আন্টিমান, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। ছোটবেলায় না এরকম ওই গাছে চড়তে গিয়ে কতবার পড়ে গেছি, কত মাথায় হাত পায়ে কেটে গেছে। কি দিদি ভাই, তাই না বল? তোমাকে আর হু করে বোনের কথা সায় দিতে হবে না। বোনকে একদম প্রশ্রয় দেবে না, সব সময় বাড়াবাড়ি দেখি। এই আরে একটু চুপ করে বসো, সারাক্ষণ খালি চটপট করা। আমি তো ভাবছি বাবা, এই ইটটা যদি এই মেয়ের চোখে লাগতো, বাপরে ভাবতেই পারছি না। যদি দাঁতে লাগতো তাহলে কি হতো রে বাবা? দাঁতে লাগলে কি আবার হতো? ফোকলা হয়ে যেতাম। এই ইয়ার কি মারছো তুমি আমার সাথে? মজা হচ্ছে? আরে এ মেয়ে কি রে? ও দীপু, এই মেয়ের ব্যথা ট্যাথা লাগে না? এই তুমি ব্যথা পাও না? না, ব্যথা পাই না তো। আমি তো আগেও বলেছি, আমার এই বডিটা লোহার তৈরি। ওই জন্যই তো আমার আরেক নাম অপু রোবট। কি দীপু অ্যাসিস্ট্যান্ট, তাই না? আন্টিমান জানেন তো, ওই ছোটবেলায় আমি গাছে চড়তে গিয়ে কতবার পড়ে গেছি। আর একবার কি হয়েছিল জানেন তো আন্টিমান? আমাদের সোনারগঞ্জের বাড়িতে দীপুবাবুকে মশারি টাঙিয়ে দেওয়ার সময় খাট ভেঙে মশারি টশারি দীপুবাবু সমেত পড়ে গেছিলাম। এই দীপু, তুই খাট থেকে পড়ে গেছিলিস, বলিসনি তো কোনোদিন আমাদেরকে? না মানে ব্যথা ট্যাথা লাগেনি তো? অবু কি তোকে ব্যথা পেতে দিতে পারে বল?
মানে আজকে যেমন তোকে সরিয়ে দিয়ে নিজে মাথায় পাথর খেলো। আরে ওইটাই তো ব্যাপার। অপু তো আগে থেকে বুঝতে পেরেছিল যে ইটটা ছোট, ও তো দেখতে পেরেছিল, সেজন্য তো চালাকিটা করলো। সবার সামনে ভালো সাজলো আর বেশি ছোট লাগেনি। আপনি কি বলছেন আন্টি? টু এটা কি আলুর চপ না বেগুনি ভাজা যে ছোট বড় সাইজ বেছে বেছে খাবো? আর ইটটা কি আমাদের দিকে স্লো মোশনে এসেছিল নাকি যে আগে ইটের সাইজ দেখবো তারপরে গিয়ে কপাল পেতে দেব? সত্যি আন্টি টু, আপনার কল্পনা শক্তিকে না হ্যাটস অফ। কি জানেন তো আন্টি টু? ব্যাস, কারুর কিচ্ছু জানার দরকার নেই। অনেক বকবক করেছো, সুযোগ পেরি খলবল 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 খই ফুটছে মুখ একদম। যাও সবাই ঘরে যাও, কাপড় জামা ছাড়ো, হাত ধো, যাও। আরে 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 ঘরে যাবে কি? কি আশ্চর্য, বড় বৌমা যে আমাকে আরো অনেকটা জিলিপি আনতে বললো। আর জিলিপি তো খেতেই হবে, রথযাত্রার পূর্ণ লগ্ন বলে কথা, মিষ্টি মুক্ত করতে হবে। তারপর দুই পাড়ার বিবাদ এত বছর বাদে মিটে গেছে। সত্যি রে অপুমা, তোর কোনো তুলনা নেই। ইউ আর জিনিয়াস। না না, ওসব শুধু মুখে বললে হবে না তো, আমার প্রাইজ চাই। তাই? তা বলে ফেলা হোক, কি প্রাইস চাই? সবাই যা জিলিপি খাবে আমি একটা বেশি খাবো। ও মাই গড, এইটুকু মাত্র আবদার রে মা? হ্যাঁ। ইস, কি হ্যাংলামে। জ্যোতি, কি হচ্ছে কি? ও তো ছোট মেয়ে নাকি? ও যদি একটা জিলিপি বেশি খেতে চায় তাতে তোর কি? খাওয়া নিয়ে খোঁটা দিস না তো, ভালো লাগে না। এসে গেছি এসে গেছি এসে গেছি, পাঁপড় আর জিলিপি নিয়ে আমি এসে গেছি। বাবা, আপনাকে যে আমি আরো জিলিপি আনতে বলেছিলাম, আপনি এনেছেন তো? তোমার আদেশ শিরোধার্য, এই দেখো জিলিপি। আচ্ছা। এই 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 দাঁড়াও দাঁড়াও, হাত দিচ্ছ কেন? তুমি বাইরে থেকে এসেছো না, কাপড় জামা ছাড়োনি, হাত মুখ ধোওনি। যাও যাও বলছি, আগে ঘরে যাও, হাত মুখ ধুয়েছো ভালো করে, সবাই যাও। এই যে মেয়ে, তুমি কিন্তু আগে যাবে, যাও যাও বলছি, আগে হাত মুখ ধুয়েছো। এ ভগবান, বাপ রে বাপ, এ মেয়ে না ঝড়। আজকে ছোট বৌদি যা করেছে তা তো ছোটদা ভাইকে চোট খাওয়ার হাত থেকে বাঁচানোর জন্যই করেছে। এই বুঝলি দীপু, আমাদের অপু কিন্তু তোকে খুব ভালোবাসে। ছোট বৌদির কিন্তু যেমন সাহস ঠিক তেমনই বুদ্ধি। কি সুন্দর বুদ্ধি করে সর্বদমন জেঠুর সাথে আমাদের পাড়ার এত বছরের সমস্যার সমাধান করলো, আবার সর্বদমন জেঠুর সাথে তার মেয়ের মিলও করিয়ে দিল। সত্যি রে, অপুমা একটা জিনিয়াস। মেঘা, বর্ষা, তাড়াতাড়ি আমার সঙ্গে একটু চলো তো। ও মা, এই বিচ্ছু মেয়েটা আবার চলে এসেছে। না না, আমি একটা অন্য দরকারি কাজে এসেছি, মেঘা আর বর্ষাকে ডাকতে। ওদের সঙ্গে না আমার একটা জরুরি প্ল্যান করার আছে, মানে একটা আইডিয়া এসেছে মাথায়। এই মেয়ের সঙ্গে থাকলে না আমি দুদিনে পাগল হয়ে যাবো গো। না না আন্টিমান, আমি দারুণ একটা প্ল্যান করেছি, এতে না সবাই আপনার নামে খুব ভালো ভালো কথা বলবে। মেঘা, বর্ষা, তাড়াতাড়ি চলো, এসে তো আবার পাঁপড় ভাজা খেতে হবে। চলো 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 না, চলো। আচ্ছা, কি ব্যাপার বলতো দিদি? অপু তো দেখছি আজকাল তোর কোনো কথাকেই পাত্তা দিতে চায় না। ও কি জানে না তুই এসব পছন্দ করিস না? বড় বৌমা, একটু আদা দিয়ে কড়া করে গরম চা বানাও তো, পাঁপড় ভাজার সঙ্গে জমবে ভালো। আচ্ছা বাবা। এই সমু, যা এই জিলিপিগুলো রান্নাঘরে রাখ, তুমি একটু ডিশে সাজিয়ে নিয়ে এসো। আমিও না চেঞ্জ করে আসছি। মা, আমিও একটু ভেতর থেকে আসছি। হ্যাঁ, আসছি আমি। ও দিদি, তুই ওই অপুকে না। না রে জ্যোতি, আজ ওই মেয়ে আমার ছেলেকে চোট পাওয়ার হাত থেকে বাঁচিয়েছে। আমি তো এটাই চাই, আমার বৌমারা আমার ছেলেগুলোকে সুখে রাখুক, শান্তিতে রাখুক, ভালো রাখুক। আমি হয়তো দীপুর বিয়েটা মনে মনে মেনে নিতে পারিনি, কিন্তু আজকের ঘটনার পর বোধহয় ওই মেয়ের ওপর রাগ করে থাকাটা উচিত হবে না রে।
কিছুতেই না। আজ আমি খুব খুশি, খুব খুব সুখী, আমি খুব সুখী। মাসিমণি, তুমি একদম চিন্তা করো না, আমি তোমাকে কথা দিচ্ছি, অপুর খুদ আমি ঠিক খুঁজে বার করব, তুমি দেখো। তুমি চুপ করো তো, যাও এখান থেকে, যাও যাও বলছি। খুব সুখী হয়েছিস না তুই, অবলা মুখার্জি? তুই কি ভেবেছিস তুই সুখে সংসার করবি আর আমি চিরকাল তোর আশ্রিত হয়ে থাকবো? না, এটা আর বেশি দিন চলবে না। আমি তোর তোর সুখ আনন্দ পায়ের তলায় দোলে পিষিয়ে একেবারে শেষ করে দেব। আমাদের পাড়ার ক্লাব কমিটি তো আর যে সে কমিটি নয়। এখানকার মহিলা সমিতির প্রধান হলেন আন্টিমান, আর বাবা তো নিজে প্রেসিডেন্ট। এই কমিটিতে তো আরো কত বড় বড় মানুষজন রয়েছে। আচ্ছা, আমরা তো তাদের সাহায্য নিয়ে এই অঞ্চলের মানুষদের জন্য অনেক বড় বড় কাজ করতে পারি, ভালো ভালো কাজ করতে পারি, তাই না? এক মিনিট, বলছি যে ভালো ভালো কাজ মানে তুমি ঠিক কি বলতে চাইছো ছোট বৌদি? এই যেমন ধরো না, বাচ্চাদের জন্য বসে আঁকো প্রতিযোগিতা, তারপর আরো নানান ধরনের খেলার প্রতিযোগিতা। আর যারা টিনেজার, তাদের যার যেদিকে ঝোঁক, ধরো কেউ হয়তো ক্রিকেট খেলতে ভালোবাসে, বা কেউ হয়তো কাবাডি খেলতে ভালোবাসে, আবার কেউ হয়তো পড়াশোনায় খুব ভালো, তাদের জন্য ন্যাশনাল এক্সেলেন্স কম্পিটিশনের ব্যবস্থাও তো করতে পারি। আর যারা মহিলা পাড়ার, তাদের জন্য ঘরোয়া কিছু প্রতিযোগিতা, তাই না? এসব তো করাই যায়, বলো? কিন্তু জেঠিমণিকে এসব করার অনুমতি দেবে? কেন দেবে না? আমরা তো সব কাজটা আন্টি ওয়ান আর বাবার অনুমতি আশীর্বাদ নিয়েই করব। একটা কথা বলি, আমার কি মনে হয় বলো তো ছোট বৌদি, এই সব কাজ কিন্তু অনেক ঝামেলার, তার সাথে কঠিনও। না মেঘা, আমরা যদি কোনো কাজকে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে করি না, তাহলে সেই কাজটা কখনো ঝামেলার হয় না, খুব সহজ হয়ে যায়। তাছাড়া এখনকার ছেলে মেয়েরা তো এই পাড়া কালচার, ক্লাব কালচার সবই তো ভুলতে বসেছে। ওই সেই এক ছকে গড়া জীবন, স্কুল, টিউশন, বাড়ি। বর্ষা, আমি চাই যে তারা এই ছক ভাঙা জীবন থেকে বেরিয়ে মুক্ত জীবনে বাঁচুক। কিন্তু ছোট বৌদি, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু আমার মনে হয় না যে জেঠিমণি এসব করার অনুমতি দেবে। কেন দেবেন না? আর আমরা তো শুধুমাত্র পাড়ার মহিলা, টিনেজার বা বাচ্চাদের নিয়ে নয়, পাড়ার বয়স্ক মানুষদের নিয়েও ভাববো। দেখো ছোট বৌদি, বয়স্করা কম বেশি সবাই অসুস্থ, তার থেকেও যেটা বড় কথা, কারোর সন্তান বিদেশে থাকে, কারোর দূরে থাকে, ওদের নিয়ে ভেবে কি কোনো কুল কিনারা করতে পারবে? এই জন্যই তো তাদের কথা ভাবতে হবে। যারা বাড়িতে একা থাকেন, তাদের একাকিত্বের জীবন থেকে বের করে আনতে হবে। সেই সমস্ত বয়স্ক মা, বাবা, কাকা, কাকি, মাসি, মেশো সবাইকে নিয়ে আমি একটা টিম বানাবো। কেমন হয় বলো তো? পাড়ার বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে টিম বানাবে? না না, জেঠিমণি শুনলে না খুব রেগে যাবে। না বর্ষা, আন্টিমান রাগ করবেন না। আমি তো আন্টিমানকে চিনেছি, ওনার মনটা খুব নরম, উনি একটুও রাগ করবেন না। ওনাকে বুঝালে উনি ঠিক বুঝবেন। আমি বলি কি ছোট বৌদি, তুমি না এসবের মধ্যে জড়াতে যেও না, মানে বাড়ির বাইরে গিয়ে তুমি কিছু করো না। শুধুমাত্র নিজের পরিবারের কথা ভাবলেই চলবে মেঘা? আমি তো বৃহত্তর পরিবারের কথা ভাবতে চাই। আর এই পাড়াটাও তো আমাদের পরিবার, তাই না? কি জানি, এখন যে সিচুয়েশন, এই মহামারীর মধ্যে যদি আমরা এসব করতে চাই, তাহলে বাড়ির লোক এসব করতে দেবে না গো। চারিদিকে রোগ ব্যাধি মহামারী বলেই তো কাজ করতে চাই। আমরা যারা এই রোগ মহামারী নিয়ে সচেতন, আমরা তো বাকিদের মধ্যে এই সচেতনতা ছড়িয়ে দিতে পারি, তাই না? আর আমরা তো একটা ভ্যাকসিনেশন ক্যাম্পও করতে পারি, বলো? ঠিক আছে, বলে দেখো সবাই কি বলে। আগে কিন্তু একবার ছোটদা ভাইয়ের সাথে কথা বলো। বলবো, দীপু বাবুর সঙ্গেও কথা বলবো। দীপু বাবু অলরেডি সবকিছু শুনে নিয়েছে, আলাদা করে কিছু বলতে হবে না। শুনেছেন তো? এবার বলুন আমার সঙ্গে থাকবেন কিনা। দেখুন অপু, সবকিছু অত সহজ নয়। যেটা আপনি মনে মনে ভাবছেন, সেটা বাস্তবে করে ওঠা অতটা সহজ হয় না।
কিন্তু আমি তো ভালো কাজই করতে চাই দীপু বাবু। সব ভালো কাজ সবাই ভালো চোখে দেখে না অপু। লোকে অকারণে আপনাকে শুধু শুধু দোষ দিতে পারে, আপনার মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করতে পারে। তাই আমি চাই না আপনি এসব কাজের মধ্যে থাকুন অপু। তাহলে তাহলে কি করব দীপু বাবু? পড়াশুনো করবেন। শুনুন অপু, আমি চাই আপনি পড়াশুনো করে চাকরির পরীক্ষা দিয়ে বিডিও হবেন। চাকরি না করেও, ডেভেলপমেন্ট অফিসার না হয়েও সমাজকে কিন্তু ডেভেলপ করা যায়, সমাজের উন্নতির জন্য কাজ করা যায়, মানুষের ভালোর জন্য ভাবা যায়। তাহলে কেন আমি সেটা এখানে করতে পারবো না? দীপু বাবু, আপনি পাশে থাকলে আমি সবকিছু করতে পারি। হ্যাঁ রে অপু, তুই আবার কিসের জন্য বায়না করছিস এখন? না রে দিদিভাই, কিছুর জন্য বায়না করিনি। আমি যা করতে চাই মানুষের ভালোর জন্য। শোনা দিদিভাই, আমি না না না, আমি কিছু শুনতে পারবো না। হ্যাঁ রে, সেই তোরা কখন এসছিস চেঞ্জ করবি বলে, তো চেঞ্জ করা হয়ে গেছে রে, এখনো তোরা দাঁড়িয়ে গল্প করে যাচ্ছিস। এই শোন না, বলছি মা তোদের সবাইকে ডাকছে জিলিপি আর পাঁপড় ভাজা খেতে। চল চল সবাই চল। যাচ্ছি। শোন না, তুই মেঘা আর বর্ষাকে নিয়ে যা, আমি এক্ষুনি আসছি। এসো মেঘা, বর্ষা এসো। এই অপু বলছি তুই তাড়াতাড়ি আয়, দেরি করিস না। হ্যাঁ চল চল, আসছি। হ্যাঁ আসছি। কি হলো, সবাই তো চলে গেল, আপনি যাবেন না? আচ্ছা দীপু বাবু, আপনার কি মনে হয় আমি সব সময় যা ভাবি সবটা ভুল ভাবি? আমার ভাবনাগুলো কি এতটাই ভুল, এতটাই খারাপ? না অপু, আপনার ভাবনাগুলো খারাপ না, আপনার ভাবনাগুলো ভুল না, আপনার ভাবনাগুলো বরং মহান। অন্যরা বা আমি যে কথাগুলো কখনো ভাবতেই পারি না, সেগুলো আপনি ভেবে ফেলেন অপু, সেই কথাগুলো আপনি বলে ফেলেন। অপু, আপনার সাহসকে আমি শ্রদ্ধা করি, কিন্তু কি বলুন তো, সবসময় না বেশি সাহস দেখানো ঠিক না। এই যে আপনার কপালে ইটের টুকরোটা এসে লাগলো, এটা তো সাহস দেখাতে গিয়েই হলো। এত কেন ভাবছেন বলুন তো? এটা কোনো চোটই না। তাই এটা কোনো চোট না? অপু, আপনার শরীর থেকে যদি এক ফোঁটা রক্ত ঝরে না, তাহলে আমার বুকের ভেতরটা রক্তাক্ত হয়ে যায়। না না, মানে অপু, মা তো ঠিক কথাই বলেছে। এই যে ইটের টুকরোটা যদি আপনার কপালে না লেগে চোখে এসে লাগতো, তাহলে কি হতো? হ্যাঁ, যদি আপনার চোখটা নষ্ট হয়ে যেত, তাহলে তাহলে আপনার চোখ দিয়ে দেখতাম। কথায় আপনার সাথে কেউ পারবে না, কেউ না। কেন করলেন এরকম? হ্যাঁ, কেন এরকম চোট পেতে গেলেন আপনি? কেন এটা করলেন অপু? না হলে কি করতাম? আপনাকে চোট পেতে দিতাম, আপনাকে ব্যথা পেতে দিতাম। আপনার ব্যথা লাগলে বুঝি আমার কষ্ট হয় না? অপু, আপনি আপনার সঙ্গে কথা বলতে গিয়ে না আমার দেরি হয়ে যাচ্ছে। ওদিকে পাঁপড় ভাজা জিলিপি সব শেষ হয়ে যাবে। আমি গেলাম। অপু, না হলে কি করতাম? আপনাকে চোট পেতে দিতাম, আপনাকে ব্যথা পেতে দিতাম। আপনার ব্যথা লাগলে বুঝি আমার কষ্ট হয় না? এটাই সুযোগ অপুর খুঁত খুঁজে বের করবার। আর সেই জন্য আমাকে পুরো ঘরটা সার্চ করতে হবে। আর একটু আগে আমি যেন কি সব কথা শুনছিলাম। না না না, সব খুঁজতে হবে। আমি জানি অপু, তুমি শাশুড়ি বার মন জয় করবার জন্য নিজে একটা ভেগ ধরে আছো। তোমার সব মুখোশ আমি আজকে টেনে খুলে দেবো। তা না হলে তোমার বিজয় রথ আমি আটকাবো কি করে? তোমাকে যে আমি জিততে দিতে পারি না, আমি তাহলে তো হেরে যাবো। না না,
খুঁজে বের করতেই হবে। আর তুমি তুমি যে হারে এগোচ্ছ সে হারে এগোলে তো আমি হেরে যাব। আর কয়েকদিনের মধ্যেই তুমি শুধুমাত্র বাড়ির গিন্নি নয়, এমনও হতে পারে যে তুমি পাড়ার একটা নেত্রী হয়ে উঠলে। আবার এমনও হতে পারে যে তুমি তুমি এমএলএ হয়ে যেতে পারো। না না, আমি এটা হতে দিতে পারি না, আমি এটা কিছুতেই হতে দিতে পারি না। আমাকে কিছু একটা খুঁজে বের করতে হবে, কিছুই তো পাচ্ছি না। দেখি তো, এগুলো কিসের বই? ও, এগুলো তো দেখে মনে হচ্ছে চাকরির পরীক্ষা দেওয়ার বই। আমি সব বুঝতে পেরেছি, সব বুঝতে পেরেছি। আমি অবলা মুখার্জির বারণ সত্ত্বেও, অনিচ্ছা সত্ত্বেও তার আদরের ছোট বৌমা অপু ঘরের দরজা বন্ধ করে পড়াশোনা করছে, চাকরির পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। অপু, এবারে তুমি দেখো কত ধানে কত চাল।